এই যে নিউটনের স্যার যদি কোশ্চেনটা বললাম ওদের ওই আগেরটা আসছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সহজটাই আসছে। আর বাকি ওই যে এক্স ওয়াই ওই যে এর সাথে এই ব্যাসার্ধের সাথে সমকোণ উৎপন্ন করে ওটা আসছে বৃত্ত থেকে। আচ্ছা, এখন এখানে আসলো, এটা গেল। এখন এটা 1 নাম্বার দিলাম, আর 2 নাম্বার, এবার এটা 1 নাম্বার দিলে এটা 2 নাম্বার হবে। দেখুন সেম ভাবে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি দিয়ে কি আসবে, এটা এটা অনুরূপভাবে লিখে দিলাম। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, তাহলে বাকি এখানে বহিস্থ কোণ সিওডি কোণ কি হবে, 2 কত হবে, 2 কি হবে, ওবিসি হবে। মানে ডাইরেক্ট লিখে ফেলছি, ডাইরেক্ট লিখলে হবে, আর ওই যে পার্ট পার্ট করে লিখতে হবে। আচ্ছা, পার্ট পার্ট করে লিখে দিই। হ্যাঁ, এটা অনুরূপভাবে লিখলেই হবে, কারণ বইয়ের যে প্রমাণটা আছে সেখানে কি দেওয়া আছে, অনুরূপভাবে দেওয়া আছে। তাহলে এওডি যেটা হচ্ছে এওডি এবিও দ্বিগুণ, তাহলে সিওডি কি হবে, সিওডি হচ্ছে ওবিসি এর কি হবে, দ্বিগুণ হবে। একদম সব প্রমাণ মোটামুটি সেম, সামান্য একটু পরিবর্তন হবে। দেখেন এই 1 আর 2 যদি আমরা যোগ করি কি হবে, বাম পাশে হচ্ছে এওডি আর হচ্ছে কি সিওডি, ডান পাশে কত 2 ইন্টু এবিও আর হচ্ছে কি ওবিসি। বুঝতেছি, এওডি সিওডি যোগ করে কত, এওসি হবে, ভালো করে বলেন। আর এবিও ওবিসি যোগ করে কত, এবিসি হবে। কি হবে, এওসি হবে নাকি প্রবৃদ্ধ এওসি, কারণ এ শুধু এওসি বললে তো ছোটটা এই যে এটা, তার মানে এই যে এটা নিতে হবে, এটাই পার্থক্য। আর এখন 2 দিয়ে ভাগ করলে তো এবিসি কোণ হচ্ছে কি বুড়া হাফ অফ এওসি, পাশে এখানে কি হবে, প্রবৃদ্ধ। বুঝতেছি ভাই, পারবেন তো ইনশাআল্লাহ। আরে শেষ হয়ে যাবে তো ইনশাআল্লাহ, আজকে 8.2 শেষ হয়ে যাবে। কি হ্যাঁ, সিলেবাস রিভিশন হবে পরীক্ষার সময়। তোমাদের এই যে পরীক্ষা হবে না, তখন ইচ্ছে মতো রিভিশন দিয়ে বাসায়। আমি ছোটবেলায় একবার পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে মনে করো এই যে তখন গেছি নাস্তা নাস্তা খাইতেছি, হ্যাঁ, দেখি যে বাংলাদেশ প্রথম টেস্ট খেলতেছিল তখন 2000 সালে না কত সালে, আমার মনে আছে এখনো। আর তো রফিকি বিরিয়ে দিছে, আর খেলা মজা পাই দিছি। একটু পরে যে কই কিরে কি অবস্থা, প্রিপারেশন কেমন, আমি তো প্রিপারেশন কেমন মানে তো পরীক্ষা আছে না, কি কস, মানে একদিনে 2টা পরীক্ষা দিছে, আমি জানি না। একটা পরীক্ষা দিয়ে দিছে, পরে আর কি করে, ভাগ্য ভালো দিয়েছিলাম, জন্ম ছিল আর কি, তো পরে পাস করে গেছে। ভাগ্য ভালো যে কেউ একজন কইছিল যে পরীক্ষা আছে, এটা বাধা ধরে যেতাম। খেলা দেখা বন্ধ করে খেলবা, মাঠে গিয়ে খেলবা, দৌড়াদৌড়ি করবা কি। এখন দেখেন, আচ্ছা কথা কম বলেন, আজকে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। তো এখন যে চাপটা ছোট তার নাম হচ্ছে কি উপচাপ, যে চাপটা বড় তার নাম, দুইটাই সমান সমান, তখন কি হবে, যেমন এই যে সাপোজ এটা যদি ব্যাস হয়, তখন তো এইদিকে যা আছে এদিকে তাই হবে, তখন উপচাপ হবে না অধিচাপ হবে, তখন নাম কি হবে, তখন এটাকে বলা হয় অর্ধবৃত্ত। কি বলা হয়, অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের উপর যে কোণ থাকে, বৃত্তস্থ কোণ, তার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বুঝতে পেরেছি, এটা সবসময় 90 ডিগ্রি হয়। কেন হবে, এই যে আপনি নিজেই পারবেন। এখন বিডিসি যে চাপটা আছে, এই চাপের দণ্ডায়মান বৃত্তকেন্দ্রস্থ কোণ কত, বিডিসি, এই চাপে বি থেকে ও, সি থেকে ও, এক বিওসি ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কত, বিএস। এটা কত, 2 সমকোণ না, তাহলে বিইউসি হচ্ছে 1 সমকোণ। এটা অনেক ছোট, পরীক্ষায় 2 মার্ক আসে, ইভেন মাঝে মাঝে 4 মার্কও দিয়ে দেয়, 4। তবে বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ, বেসিক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এই চ্যাপ্টার 8 এ লাগবে, ইভেন হায়ার ম্যাথ 3.2 যখন করবেন ওখানেও কাজে লাগবে।
হুম হ্যাঁ, বোর্ড পরীক্ষা যায় আমি 4 মার্কও দেখছি, মানে নরমালি 2 মার্কে আসে, মাঝে মধ্যে 4 মার্কও দেখা যায়। এটা উপপাদ্য কত নাম্বার গেল? আগেরটা ছিল উপপাদ্য মাঝখানে 21 বাদ গেছে নাকি? 21 হচ্ছে হলো কি মাঝখানে যে 21 নাম্বার, এটা হচ্ছে কি জানেন, সুজাকে বুঝাইতেছে। সুজাকে কি বুঝাইছে? সুজাকে কিভাবে বুঝাইছে দেখেন, বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বিধ্বস্ত কোণ সব সময় কি সমান। যেমন এখানে একটা চাপ আছে, একটা কোণ আঁকলাম, একটা কোণ আঁকলাম, এখন প্রমাণ করতে হবে এটা কি সমান। এটাও 2 মার্কও আসে, এটাও 4 মার্কও আসে। সহজ, অনেক সহজ। সুজাকে কি করছে বুঝাইছে। এটার বেসিকটা পরবর্তীতে অনেক অনেক কাজে লাগবে, যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কম, কারণ সহজ পরীক্ষা কম আসে, বাট বেসিকটা কি লাগবে অনেক কাজে লাগবে। তো আমরা এখানে হচ্ছে যে এখানে প্রথমে এলাম হচ্ছে মনে করেন বি, এটা সি, এটা হচ্ছে ও বিওসি, এটা বিএসি, এটা হচ্ছে বিডিসি। হ্যাঁ, তো বিসি যে চাপটা আছে এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, একবার নিলাম বিধ্বস্ত কি বিএসি। আবার বিসি চাপে হচ্ছে কি দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি, পরেরটা হচ্ছে কি বিডিসি। তার মানে দুইটাই সমান। এটা কোনো প্রমাণ হয়েছে? আপনি যদি প্রমাণ দেখার পর বলতে যে এই প্রমাণটা আমিও করতে পারি, কেউ না দিলে হইতো, টু কাটা, তাহলে বিএসি সমান সমান কি ডিডিসি, শেষ। সুবিধাকে বুঝাইছে, ঠিক আছে। একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ সমান। এই তোমাদের এমসিকিউ করে নিয়ে যাবে, যেটা যেটা পাও না, যেমন 6 নাও নাই, 8 নিছো, 8 তো নাও না, গ্রুপে মেসেজ দিয়ে দিও কোনটা কোনটা নাই। ইয়েতে এরপরে পরে ক্লাস কি রোববারে, এর আগে একটা ক্লাস করবা শনিবারে, বা শনিবার সম্ভব? আচ্ছা আচ্ছা, বিকেলে পারবা? শুক্রবার আচ্ছা, তোমরা ইয়ে করো যে একটা ক্লাস করো হচ্ছে, একটা ক্লাসই করো শনিবার 2টা থেকে 3টা, যারা পরীক্ষা দিবা তাহলে 3টা থেকে পরীক্ষা দিবে, 3টা থেকে 6টা, সব সমস্যা আছে। শনিবার 2টা থেকে 3টা ইনশাল্লাহ। তাহলে তোমাদের এমসিকিউ শিট গুলো সব দিয়ে দিব, বাকি যেগুলো যে চ্যাপ্টার গুলো আছে। শনিবারে বাকি আছে আর কি, এই এটার কিছু বাকি থাকবে, 8.2 সামান্য একটু বাকি থাকবে। তোমাদের যারা পরীক্ষা দিতে দরকার ওদের ওই যে খাতাগুলো যে যে সমস্যা আছে ওগুলো নিয়ে আসবা। হুম, ঠিক আছে। আচ্ছা, আসলে অনেক কিছু পড়ানো যাবে। রোববার তো হবেই। হ্যাঁ, ওই শিট দিয়ে দিব ওটা। হ্যাঁ, দিলেই ওটা সলভ করবা। কি অঙ্ক করাইছি? আচ্ছা, তুমি 6 বাদ দাও, বাকি ওই 7 আর ইয়ে করো, 8 করো, তাই তো? 6 শুধু এমসিকিউ সলভ করে দাও, তাই তো? মনে করো বিসিডি একটা, এটা কি চাপ বলো তো? এখন এই এমসিকিউ তে এখান থেকে কোশ্চেন থাকবেই। উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত সূক্ষ্মকোণ। এই দুইটা থেকে বোর্ড এক্সাম আপনাদের স্কুল পরীক্ষায় একটা আসবেই, শিওর এমসিকিউ আসবে শিওর। ইভেন 2 মার্কের প্রশ্ন আসে, 2 মার্কের কি প্রশ্ন 24 সালে বোর্ড এক্সামে আসছে। কিভাবে করবেন? বিও যোগ করে এটা ই হলো, রাইট? সিই যোগ করলাম, কি করলাম? সি যোগ করলাম,
যেহেতু বিটা হচ্ছে ব্যাস, তার মানে খেয়াল করেন বিসি কোণ কি কোণ? ব্যাসের উপর যে কোণ থাকে সেটা কি এক সমকোণ। বিসি কোণ ইকাল টু হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ ইকাল টু হচ্ছে এক সমকোণ। এখন বিসিডি কোণ কি? বিসিডি কোণ দেখেন বিসি কোণ থেকে বড় না? কেন বড়? কারণ বিসি কোণ বিসিডি কোণের একটা অংশ, একটা কি অংশ। তো এই কোণটা বড় হওয়া মানে কি বিসিডি কোণ 90 ডিগ্রি থেকে বড়। যে কোণ 90 ডিগ্রি থেকে বড় তার নাম কি? স্থূলকোণ। শেষ, 2 মার্ক পেয়ে গেলেন। হ্যাঁ, দাও 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 দাও। এই বুঝছি না, বুঝি নাই। আচ্ছা, এবার আসেন না, এবার সিলেবাসে এবার স্ট্যান্ডার্ড দিছে। মাঝখানে রমজান আর 2টা ঈদের কারণে আমরা একটু পিছিয়ে গেছি, মানে হয়ে যেত আর কি আরো। এখন তো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, এখন টান টান করে ধাক্কা ধাক্কি করে আর কি, ঠাসাঠাসি করে এটাই হয়েছে আর কি। বাট যদি ওই ঈদ, ঈদের বন্ধগুলো না থাকলে মোটামুটি সিলেবাস কি পারফেক্ট ছিল। এই যে বিসিডি কি চাপ? বিসিডি কি চাপ? অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? এটা প্রমাণ করতে হবে। এই যে আগের মতো বি ও যোগ করে বর্ধিত করলাম, সিই যোগ করলাম। এই কোণটা কত? 90 ডিগ্রি। 96 ডিগ্রি অর্ধবৃত্ত। এখন এই যে বিসিডি কোণটা আছে, এটা বিসি কোণ থেকে ছোট না বড়? কোণ কি দেখে দেখে বিসিডি কোণ বড়। আচ্ছা, এত অস্থির হওয়ার কি আছে? এক হুজুরে ওয়াজ করতেছে, কে কে জাহান্নামে যাবেন যাইতে চান হাত তোলেন। তো এক মুরব্বী পান সাবাইতেছে, হাত তুলছে। তো আপনি জাহান্নামে যাইবেন? আপনি ভালো মানুষ, হুজুর মানুষ, আপনি খারাপ জায়গায় যাইতে কইবেন? এখন এখন এখানে তোমাদের চিল্লানোর কিছু নেই। হ্যাঁ, বিসিডি কোণ, বিসি কোণ কত? এক সমকোণ না? তো যেটা এক সমকোণ থেকে ছোট, এটা কি কোণ? চতুর্থ। আরে তাড়াতাড়ি সব শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো এমসিকিউ তে যদি আসে, এমসিকিউ তে আসলো উপচাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ আছে, সূক্ষ্মকোণ না স্থূলকোণ? সূক্ষ্মকোণ। নরমালি উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি স্থূলকোণ। উল্টা, উপচাপে হবে অন্তর্লিখিত বলে উল্টা, উপচাপে হবে বেশি স্থূলকোণ, আর অধিচাপে হবে কি দণ্ডায়মান বললে ছোটটার উপর ছোট, বড়টার উপর কি বড়। এদের ভালো করে খেয়াল রাখবে, দুইটাই বোর্ড পরীক্ষায় আসছে এমসিকিউতে। আচ্ছা, পরীক্ষার আগে তো এভাবে না, পরীক্ষার আগে তোদের একটা টিপ দিয়ে দেয়। পরীক্ষার সময় আমরা যে কাজগুলো করব সেগুলো মনে রাখা দরকার। কারণ যা পড়া হয়েছে, এখন আমার কথা শোনা এবং সে অনুযায়ী আমল করা খুবই খুবই দরকার। এটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত জাগাবে না, পরীক্ষার আগের দিন ঘুমছে পড়া যাবে না, দরকার নাই। কারণ সিলেবাসে যা আছে তার অনেক কিছু পরীক্ষায় আসবে না, আর পরীক্ষায় যা আসবে তার অনেক কিছু আনসার করতে হবে না। না কথা বুঝছো না বুঝে নাই? 8টা আসবে, তুমি 8টা আনসার করতে হবে। ওই 8টাকে ফুল সিলেবাস সব 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 কোশ্চেন মিলে কি 8টা হবে? তার মানে তোমার সিলেবাসে যা থাকবে তার অনেক কিছুই পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যা আসবে তার অনেক কিছুই আনসার করতে হবে না। এটা মাথায় রাখবে। যেটা করবা পড়ার আগে করে নিবা, পরীক্ষার আগের দিন রিল্যাক্সে থাকবে, 10টা 11টার দিকে ঘুমাই যাবে, পড়ার সময় বা নামাজ সময় পড়বা, ফ্রেশ হবে, রিভিশন দিবে, শেষ, মাথা ফ্রেশ থাকবে। আর আরো গুরুত্বপূর্ণ কাজ, ওই হচ্ছে কি পরীক্ষার আগের দিন রাত্রে 3টা 4টা পর্যন্ত, যে এরকম 5টা বাজে বইরা 7টা বাজে অ্যালার্ম দিচ্ছে, ওই অ্যালার্ম দেওয়ার আগে ঘুম থেকে উঠে গেছে, কি টেনশন। অ্যালার্ম অ্যালার্ম ডাকা লাগে না, এর আগে উঠে গেছে, এরকম হয়।
আমরা দেখছিলাম আমাদের 4টা 5টা পর্যন্ত বইরা অ্যালার্ম দিতে 7টায়, দেখেছে ঘুম এর আগে ভেঙে গেছে, কি ভিতরে কি সিরিয়াস কাজ করে। ওরকম দরকার নাই, কোনো দরকার নেই। হবে কি, এই যে সারা রাত জাগা হয়েছে যে মাথা হ্যাং হয়ে আছে, পারা জিনিস ভুলে দেবা, যেগুলো পেঁচানো জিনিস নতুন দিচ্ছে এগুলো ভুলেও পারবা না। আর মাথা যদি ফ্রেশ থাকে, মাথা যদি ফ্রেশ থাকে, পারা জিনিসও পারবা। আর যেগুলো এখন মনে হচ্ছে এদিক সেদিক দিচ্ছে এগুলো করলে পারবা। সুতরাং পরীক্ষার আগের দিন, ইভেন মাঝখানে যতদিন থাকবে, কোনো পরীক্ষায় হচ্ছে হলো যে কোনো পরীক্ষায় হচ্ছে হলো যে ইয়ে করা যাবে না, যে কি বলে, মানে রাত জাগা যাবে না। রাত জাগা বুদ্ধিমানের কাজ না। দেখো তারা এই যে হাফেজ যারা হয়, তারা কি করে, তারা হচ্ছে যে 3টার সময় উঠে তাড়াতাড়ি ঘুমায়। তো ওরা ওই 3টা থেকে 5টায় যে 2 ঘন্টা যা মুখস্থ করে, ওরা সারাদিনে কিন্তু তা মুখস্থ করতে পারে না। দেখো হাফেজ যারা হয় ওরা কিন্তু সারাক্ষণ মুখস্থই করে, খাওয়া দাওয়া নামাজ মানে মাঝখানে ঘুমানোর কাজ ছাড়া কিন্তু মুখস্থ করে। ওই 2 ঘন্টায় যে ওদের মুখস্থটা হয়, সারাদিনে হয় না। তো এই জন্য তোমরা চেষ্টা করবে যে 10টা 11টার দিকে ঘুমায়, ওই যে 4:30 5টার দিকে উঠে উঠবা। তাহলে স্যার ভোরবেলা যদি উঠে আমার ঘুম আসে, কি আছে, ঘুম। হ্যাঁ, এটা তুমি, ঘুম আমারও আসতো, সবারই আছে। এটা স্বাভাবিক ক্ষেত্রে পদ্ধতি। তখন তোমার একটা স্কুলে হাফ ইয়ারলি এক্সাম চলতেছে, এখন তুমি যদি কও স্যার এখন ঘুম আসে, তাহলে তুমি তোমার যুদ্ধের জন্য তৈরি না, তুমি তো ডিসকোয়ালিফাইড আগে। যে স্কুলে পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে, মানে মেইন পরীক্ষাগুলোর আগে বলবে আমার কি আছে, সকালবেলা উঠে ঘুম পায়, তো এই তো যুদ্ধের জন্য কি, ও তো ব্যান ছাড়ানো উচিত, রিক্সা ছাড়ানো উচিত, ও তো পড়াশোনা বাদ দিয়ে দেওয়া উচিত। আমার কথা বুঝেন নাই? যেখানে আমরা 4টা 5টা বাজে ঘুমায় সকালে উঠতে পারি, সেখানে সারা রাত্র আরাম করে ঘুমায় কেন জেগে থাকতে পারবো না? সকালে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করবো। পরীক্ষার সময় যে গ্যাপ গুলো আছে, সকালে যদি আমরা 5টার সময় উঠে যদি সকাল থেকে 12টা পর্যন্ত টানা করতে পারি, 12টা পর্যন্ত দেখো ইউজ টাইম, 5টা থেকে 12টা 7 ঘন্টা। এই 7 ঘন্টা তুমি 3 রাত পরেও কাভার করতে পারবো না, এই সকালবেলা যে টাইম। এরপরে হচ্ছে তুমি 12টা থেকে খাওয়া দাওয়া করে দুপুরে 1 ঘন্টা ঘুমাইলা, 2টা থেকে 3টা, 3টা থেকে আবার ওঠো, 3টা থেকে 5টা পড়ো। এরপরে আসর থেকে বাকি সময়টা আবার গ্যাপ দাও, আবার সন্ধ্যার পরে বসো। সন্ধ্যা মনে করে 7টার দিকে বসলা, 10টার দিকে 3 ঘন্টা পড়লা, এনা রাত জাগবে না। যেগুলো বলতেছি করবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তোমাদের সিনিয়র যারা ছিল ওরা করছে। এরপরে পরীক্ষার হলে গিয়ে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা আসলে কি করি, যে পরীক্ষা যখন শুরু হয় সুন্দর করে কোশ্চেন দেখি, মনের মাধুরী মিশিয়ে এত সুন্দর করে দেখি, নিজে তাকায় থাকতে পারলাম এত সুন্দর করে লিখছি। পরে দেখা যায় যখন বলে সময় কম, এত স্পিডে লিখি, তাহা দেখলে নিজের লেখা নিজে বুঝি না যে লাস্টে কি লিখছি। অনেকের যেটা হয় যে প্রথম 2 ঘন্টায় যা লেখে, পরের 1 ঘন্টায় তা লেখে, এরকম যাতে না হয়। প্রথম থেকেই আমরা ইউনিফর্ম ভ্যালোসিটি দিয়ে যাব, মানে প্রথম থেকেই সিরিয়াস মোডে থাকবো। এখন কে প্রথম থেকেই সিরিয়াস মোডে থাকবে? যে ভালো করে রাত্রে ঘুমাইছে। হয়তো সারা রাত পরে বনমরে করে চলে গিয়ে জিমাইতেছে, হাত চড়া না, মাথা কাজ করতেছে না, সে তো সমান বেগে যেতে পারবে না, সে ধাক্কা পাবে, একেবারে স্পিড ব্রেকারে গিয়ে ধাক্কা খাবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভালো করে খেতে হবে। ভালো করে কি করতে হবে? খেতে হবে। আপনারা এনার্জি কনজারভেশন থিওরি, হ্যাঁ এনার্জি কনজারভেশন থিওরি হচ্ছে হলো পড়েন, কিন্তু ওটা নিজের নিজের লাইফে অ্যাপ্লাই করেন না। আপনি যে এত পরিশ্রম করতেছেন, লিখতেছেন, পড়তেছেন, ব্রেন খাটাচ্ছেন, আপনার যে এনার্জি লস হচ্ছে, ওটা ইনপুট দিতে হবে না? দিতে হবে। এখন যদি বলেন যে হ্যাঁ না আমার বাসা থেকে দেয় না, আর বেটা একটা ডিম সিদ্ধ করতে পারছ না, বা একটু মুড়ি রাখ, কিছু বাদাম রাখ, একটু বিস্কিট রাখ, এটা নিজের কাছে রাখা যায় না? কথা বলে না, খাইতে হবে, কি করতে হবে? ডিম সিদ্ধ করা লাগে না, একটা ফ্রাই করে দে, কি করে দে, ফ্রাই করতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে, সেটা তো সময় লাগে, সিদ্ধ আবার বসালে সময় ভুলে গেছো, দেখো যে একবারে গন্ধ বেরোচ্ছে, ডিমের গন্ধ। তো সেই জন্য কি করবা, ইনস্ট্যান্ট গরম তেল দিয়ে নিজে নিজে ভাজি ভাজি করে একটা খেয়ে নিলাম। হ্যাঁ, বেশি বেশি কি করতে হবে, বেশি খাইতে হবে, বেশি ঘুমাইতে হবে। বেশি কি ঘুমাইতে হবে, মানে বেশি মানে পর্যাপ্ত আর কি, যতটুকু তোমরা যে 2-3 ঘন্টা ঘুমাও ওরকম না, এরকম। দেখো পরীক্ষা অন্যের তুলনায় ভালো হবে। আমি একটা উদাহরণ দিই, আমার ওই যে সিদ্ধেশ্বরীতে আলহামদুলিল্লাহ ইংলিশ ভার্সনের একটা বেস ছিল, ওই বেস তো বিশাল কাহিনী, বাড়তে বাড়তে 50 জন হয়ে গেছিল। তো ওরা এসএসসি পরীক্ষার সময় ছিল প্রায় 30-40 জনের মতো। তো ওরা আলহামদুলিল্লাহ ইন্টারও করতেছে, এখন ইন্টারে বলছিলাম 30 জন নিবো, দেখি যে 30 জন হয়ে গেছে। আমিও ভাবি নাই যে এত তাড়াতাড়ি 30 জন হয়ে যাবে। 30 জন হয়ে বুক হয়ে গেছে ওই বেস। তো মজার বিষয় হচ্ছে কি, দেখো হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে সকাল 7টায়, খেয়াল করো। তো সকাল 7টায় ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতে স্যার আপনি যে টাইমটা দিয়েছেন রবি মঙ্গল বৃহস্পতিবার, ওই টাইমটা হচ্ছে কি সোমবার বুধবারে করা যায় কিনা, আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবারে অনেকের মানে অন্য জায়গায় বেস হয়ে গেছে। আমি বললাম যে
আমার সমস্যা নেই, এখন তো ফ্রি আছি, তোমরা যদি সোমবার বুধবার করো করা যাবে, তাহলে সোমবার বুধবারে সেট করো। ঠিক আছে স্যার, তাহলে সবার সাথে কথা বলি। সে আবার 5 মিনিট পরে আমার ফোন দিচ্ছে, কি বুঝছো? তার মানে সবাই যে গেছে, ও সবাই ওই রুটিনে চলে আসছে। 5 মিনিট ফোন দিব, স্যার হ্যাঁ সবার সাথে বলছি, সমস্যা নাই, সোমবার বুধবার ভালো হয়। তো তোমরাও আস্তে আস্তে ওই সেটে চলে আসে। এখন সবার পরীক্ষা ভালো হয়েছে, সবাই খুবই হ্যাপি। এবং রাত জাগবে না, আল্লাহ রাত দিছে ঘুমানোর জন্য। সকালবেলা উঠো, ফ্রেশ হও, সকালবেলা উঠো, হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ, বারান্দায় গিয়ে দাঁড়াও, দেখবে যে জীবন লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবার আসেন, বাংলা সমাজ ধর্ম কি হবে? অনেকে প্রশ্ন করে যে সায়েন্স যে যেরকম স্যার, বাংলা কি করব, সমাজ কি করব, ধর্ম কি করব? এখানে যে কাজটা করবেন দেখেন, প্রথমে আমরা বাংলা সমাজ ধর্মে যে ভুলগুলা করি সেটা হচ্ছে, একজনে আমরা বই পড়তেছেন, সব মুখস্থ হয়ে গেছে, সম্পূর্ণ ভুল। যে সমস্ত সাবজেক্ট গুলা মুখস্থ টাইপের, যে সমস্ত সাবজেক্ট গুলা মুখস্থ টাইপের, সেইখানে অবশ্যই আপনাকে পড়ছেন, বই বন্ধ করেন, বই বন্ধ করে হচ্ছে হলো এবার চিন্তা করেন যে পুরোটা ফার্স্ট থেকে লাস্ট কি কি পড়ছেন, এবার রিভিউ করেন। যদি রিভিশন দিতে পারেন, আপনি পড়ছেন। আপনি যখন বই এভাবে তাকায় থাকবেন, মনে হয় পারেন যে এটা ভুল, এটা ভুল পড়া। আবার অনেক একটা জিনিস নিয়ে বসে আছে, বসে আছে, বসে আছে, না, বসে থাকা ভুল। কি করবেন? চেঞ্জ করবেন। লিখতেছেন, লিখতে পারছেন না, তাহলে পড়েন। পড়তে পারছেন না, লেখেন। লিখতে পারছেন না, পড়তে পারছেন না, তাহলে হচ্ছে কি করেন, বারান্দায় চলে যান, গিয়ে এবার যা যা করছেন রিভিশন দেন। ম্যাথ ভালো লাগছে না, ফিজিক্স করেন, ফিজিক্স ভালো লাগছে না, কেমিস্ট্রি পড়েন। মানে আমার অনেকের সময় ধোকা দিবে, ভালো লাগছে না, তাহলে 2 ঘন্টা ঘুমাই, বা 2 ঘন্টা, এরকম না। কোনো না কোনো কাজে ইনভলভ থাকবে। কত পড়া, না লেখা, কিছু হইতেছে না, ভালো লাগছে না, বিছানায় শুয়ে শুয়ে এবার তাও চিন্তা করি, অমুক কত কবি সালে, অমুক সালে মারা গেছে, অমুক সালে জন্ম হয়েছে, এই উপন্যাস লিখছে, এটা করছে, এটা করছে। বুঝতেছি কথা? পরীক্ষার সময় কি কাজ করবে বাংলার ক্ষেত্রে দেখেন, বাংলা সমাজ ধর্মে আমরা যে যে ভুলগুলা করে আসছি বা আপনারা যে কাজগুলা করেন সেটা হচ্ছে, ওই যে বললাম, প্রথম দিকে মনের মাধুরী মিশায় লেখেন, ইচ্ছে মতো লেখেন। শেষের দিকে প্রথমটা মনে করেন 3 পৃষ্ঠা হয়েছে, পরের গুলা দেখা যায় 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা করে শেষ করে দিয়ে আসছে। এখন নাম্বার কাটা যাবেই। কারণ প্রথম দিকে আপনি অনেক সুন্দর করে ফুল মার্ক পাইছেন, শেষের দিকে পেজও কম, আবার হচ্ছে হলো হাতের লেখা খারাপ। তাহলে যেটা করবেন, আপনার যদি হচ্ছে হলো সাপোজ 5টা সৃজনশীল আনসার করতে হবে বা 6টা, টাইম কত, 2.5 ঘন্টা, তাহলে ভাগ করেন। টাইমটাকে কি করেন, ভাগ করেন। যে একটা সিকিউর জন্য 20 মিনিট সাপোজ, বা 15 মিনিট, তাহলে একটা সিকিউ যে কোনো ভাবে 20 মিনিট শেষ করবে। তার কারণ কি আমি বলি, আমরা খাওয়া দেখি, টিচাররা খাওয়া দেখে, সারারা আসলে লাইন টু লাইন ওইভাবে সব টিচার পড়ে না, এত খাওয়া দেখা সময় না, ওরা মেন মেন সিনগুলা দেখে। তো এই জন্য এই বাংলা সমাজ ধর্ম টাইপের যে সাবজেক্ট গুলো আছে, এগুলোতে কি করবা, প্রথম থেকে মোটামুটি সিরিয়াস করে লিখবে, একই রকম লেখা লিখবা। এবং তোমাদের বরাদ্দ টাইম, তুমি মনে করো মাঝখানে লিখতেছো, শেষ হচ্ছে না, কিছু মিস আছে, ইম্পর্টেন্ট কিছু না থাকলে ওটা স্কিপ করে দিয়ে সারাংশ দিয়ে শেষ করে দাও। বা তুমি মানে খ নম্বরে মনে করো 2 মিনিট বেশি দিয়ে দিছো, তাহলে টার্গেট গ নম্বরে কি 2 মিনিট কম নিবে, এরকম টার্গেট করে করবা। মানে সবগুলাতেই সমান সমান। আমরা যে কাজ করি, প্রথম 2 ঘন্টায় যা আনসার করি, পরের 1 ঘন্টায় কি দেখা যায় তাই আনসার, এরকম যাতে না হয়। ওরকম হলে নাম্বার শেষে দিয়ে কমে যাবে। আর প্রথমে যে স্ট্রিতে বলছে, এইভাবে করলে করলে সবগুলোতে মোটামুটি 12 নাম্বার আমি টোটাল নাম্বারটা কি ভালো হয়ে আসে। তার জন্য শর্ত 2টা, ভালো করে খেতে হবে, ভালো করে ঘুমাইতে হবে, মাথা ফ্রেশ থাকবে, এনার্জি থাকবে, তাহলে কলম চলবে। এবার আসেন, আপনি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা যাই আনসার করতেছেন না কেন, যে অনেক সময় আমরা সিরিয়ালি আনসার করি, না, এটা ভুল। প্রথমে আপনি দেখবেন যে ত্রিকোণমিতি, পরিমিতি বা যেখানে আছে, সবচেয়ে কোনটা ভালো পারেন, একদম কমন চলে আসছে, ওটা দিয়ে শুরু করবেন। এরপরে কোনটা পারেন, এভাবে এইভাবে আগাবেন। আমি কথা কি বুঝতে পারছি? এরপরে কি হচ্ছে হলো যে, লাস্টে কি হচ্ছে হলো যে, কোন একটা ম্যাথ আটকে গেছে বা কিছু আটকে গেছেন, একবার ট্রাই করবেন, হয় নাই, আর এটা নিয়ে ইয়ে করার দরকার নেই, এই রেখে দেবেন। পরে লাস্টে গিয়ে যদি যখন আবার মনে পড়বে করবেন। আর যদি দেখেন যে সময় আছে এখনো, তাহলে ওটা বাদ দিয়ে অন্য কিছু করার আশা করা থাকে, তো ওটার চেষ্টা করবেন। ঠিক আছে? আজকে এইটুকু থাকুক, তাহলে আমাদের বাকি এখানে যতটুকু বাকি আছে, এটা আমরা শনিবারে এবং হচ্ছে যে রোববারও তো ক্লাস হবে ইনশাল্লাহ, রোববারে। আমাদের হায়ারটাতে জ্যামিতি অংশের অধ্যায় 3 ঘনজ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসে। এসব 3টা অঙ্কই ঠিক 3 জায়গায় থেকে আসবে, নাকি একটা থেকে 2টাও দিতে পারে?